একের পর এক হামলা, অবরোধ, যুদ্ধবিমান আর ক্ষেপণাস্ত্রের আগুন সবকিছুর পরও ইরান এখনও ভাঙেনি পুরোপুরি। বরং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর গোপন বিশ্লেষণ বলছে, তেহরানের হাতে এখনও রয়ে গেছে যুদ্ধ শুরুর আগের প্রায় 70% ক্ষেপণাস্ত্র। আর এতেই নতুন করে প্রশ্ন উঠছে, তাহলে কি ট্রাম্প প্রশাসন ভুলভাবে উপস্থাপন করেছিল ইরানের শক্তিকে? যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ জানায়, যুদ্ধ শুরুর আগের তুলনায় ইরান এখনও প্রায় 75% ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যান এবং 70% ক্ষেপণাস্ত্র ধরে রাখতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, মার্কিন নৌ অবরোধ চললেও ইরান আরও 3 থেকে 4 মাস টিকে থাকতে পারবে বলেও মনে করছে সংস্থাটি। এই মূল্যায়ন গেল সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতি নির্ধারকদের কাছে পাঠানো হয়। বিষয়টি সম্পর্কে জানাশোনা থাকা 4 ব্যক্তি পরে প্রকাশ করেন এই তথ্যগুলো। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলার পরও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি, বরং ভূগর্ভস্থ সংরক্ষণাগারের অনেকগুলোই আবার সচল করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কিছু ক্ষেপণাস্ত্র মেরামত করা হয়েছে। এমনকি যুদ্ধ শুরুর সময় প্রস্তুত থাকা নতুন কিছু ক্ষেপণাস্ত্র এখন যুক্ত হয়েছে ইরানের অস্ত্র ভাণ্ডারে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। অথচ কয়েকদিন আগেই হোয়াইট হাউসে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। তার ভাষায়, ইরানের হাতে হয়তো 18 থেকে 19% অস্ত্র অবশিষ্ট আছে। কিন্তু সিআইএর এই মূল্যায়ন সেই বক্তব্যের সঙ্গে তৈরি করেছে বড় ধরনের পার্থক্য। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনও উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধরে রেখেছে। যুদ্ধের আগে দেশটির কাছে আনুমানিক 2500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার ড্রোন ছিল। সমর বিশ্লেষকরা জানান, শুধু ক্ষেপণাস্ত্র নয়, হরমুজ প্রণালীতে ইরানের ড্রোন সক্ষমতাও এখন বড় উদ্বেগের কারণ একটি মাত্র ড্রোন কোনো তেলবাহী জাহাজে আঘাত করলেই আন্তর্জাতিক বিমা কোম্পানিগুলো সেই রুটে বন্ধ করে দিতে পারে জাহাজ চলাচল। এদিকে মার্কিন প্রশাসন এখনও দাবি করছে, ইরানের অর্থনীতি ধসে পড়ছে এবং নৌ অবরোধের কারণে প্রতিদিন শত শত কোটি ডলারের ক্ষতির মুখে পড়ছে তেহরান। তবে সিআইএর মূল্যায়ন বলছে, পরিস্থিতি এখনও ততটা ভয়াবহ নয়। ইরান তেল মজুদের বিকল্প উপায় খুঁজছে, এমনকি স্থলপথের রেল ও ট্রাক ব্যবহার করে তেল পরিবহনের পরিকল্পনাও রয়েছে বিবেচনায়। বিশ্লেষকদের মতে, সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইরান এখনও পুরোপুরি কোণঠাসা হয়নি। আর এ কারণেই যুদ্ধের ভবিষ্যৎ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। হাওলাদার শামীম, RTV।